আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে ম্যাথমেটিক্স 3 এর চ্যাপ্টার 1 নিয়ে কিছু কয়েকটা ম্যাথ দেখাই দিব। দেখেন, যদি খেয়াল করে পারেন, এই অধ্যায়টা আমাদেরকে দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল, এরিয়া অফ ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রফল অনেকগুলো ক্ষেত্রফলের সূত্র আছে, ক্ষেত্র বিশেষে যে মানগুলো আমাদেরকে উল্লেখ করে দিছে ওই অনুযায়ী আমাদের সমাধানগুলো করতে হয়। দেখেন, এখানে আমি দুইটা টাইপের ম্যাথ লিখে রাখছি। এই টাইপের ম্যাথগুলো যদি একটু দেখেন তাহলে মোটামুটি একটা অধ্যায়টা সম্পর্কে মোটামুটি একটা কিছুটা ধারণা চলে আসবে। এখানে আমাদেরকে প্রথম একটা ম্যাথ দেখেন, প্রথম ম্যাথ থেকে আমাদের কি বলছে, একটা ত্রিভুজ দিয়ে দিছে। দেখছেন এখানে একটা কি দিছে ভাই, এই একটা এ বি সি একটা ত্রিভুজ দিয়ে দিছে। এ বি সি, এ বি সি আমাদেরকে কে দিয়েছে, তিনটে একটা ত্রিভুজ দিয়েছে। ত্রিভুজে বলছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে, প্রত্যেকটা বাহুর একটা নির্দিষ্ট বিন্দু থেকে কি বলছে, প্রত্যেকটা বাহুর নির্দিষ্ট বিন্দু থেকে আমাদের কি বলা হয়েছে ভাই, একটা ওই বিপরীত শীর্ষের উপরে একটা কি লম্ব হবে। এই বাহুর একটা নির্দিষ্ট বিন্দু থেকে এখানে শীর্ষে একটা লম্ব, এই বাহুর এসির বাহুর একটা মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষের উপর একটা লম্ব, এর বিসির একটা মধ্যবিন্দু থেকে এর উপর একটা শীর্ষবিন্দুর উপরে লম্ব হয়েছে। এটাই আমাদেরকে বলা হয়েছে। এরপর আমাদের লম্বের মান দিয়েছে 16, 20, 24। এবার বলছে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে। কি বের করতে বলছে? ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল? ত্রিভুজের ক্ষেত্রফল এটা যদি সলিউশন করি, দেখেন আমরা যদি সমাধান করি আমরা কি জানি, আমরা যদি করি যে আমরা কি জানি, আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া অফ, কেমন, এরিয়া অফ ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর কি বলছে, ক্ষেত্রফল এ এর যোগফল কি জানি, √3/4 a স্কয়ার। এটা আমাদের জানা আছে না, √3/4 a স্কয়ার। কি জানি আমরা, √3/4 a স্কয়ার। এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল জানি। এখন এখানে √3/4 এর মানটা কই পাবো আমরা, এ হচ্ছে বাহু। তাহলে এ বাহু, এ বাহু, এ বাহু, বাহুগুলোকে আমরা ধরে নিলাম এ, এটা এ বাহু, এটাও এ বাহু, এটাও এ বাহু, তিনটাকে এ করে বাহু ধরে নিলাম। তো ধরে নিলে এর মানটা কিভাবে পাওয়া যেতে পারে, এর মানটা পাওয়ার জন্য একটা আরেকটা টেকনিক হবে আমাদের। ত্রিভুজের আমরা আরেকটা ক্ষেত্রফল কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। এন্ড ওটাই আমরা অ্যাপ্লাই করব। দেখেন আবার এখানে যদি খেয়াল করি, এই পুরো ত্রিভুজের মধ্যে কয়টা অংশ আছে, পুরোটা ত্রিভুজের মধ্যে কয়টা ত্রিভুজ আছে, ভিতরে অন্তঃস্থের মধ্যে কয়টা আছে দেখেন, বুঝে আসছে? তাহলে এই পাশে একটা ত্রিভুজ আছে, এই পাশে একটা ত্রিভুজ আছে, এই পাশে একটা ত্রিভুজ আছে, আছে না? তিন পাশে তিনটা ত্রিভুজ। এই তিনটা ত্রিভুজের সমন্বয় কি, এ পুরোপুরি বড় ত্রিভুজ, যে মূল ত্রিভুজ, মেন যে ট্রায়াঙ্গেল, এটা আছে পার্ট অফ কত, 3, তিনটা পার্টে আছে। কয়টা পার্টে ডিভাইডেড আছে, তিনটা পার্টে ডিভাইড আছে। আর তিনটা পার্ট মিলে কানেক্ট করলে আমরা, তিনটা পার্ট মিলে কি করলে কানেক্ট করলে আমরা মূল যে ত্রিভুজ আছে ট্রায়াঙ্গেল, ওটা পেয়ে যাবো। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আবার কি লিখতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি, এই পুরো ত্রিভুজটাকে মিলে কি লিখতে পারি, শর্ট তিনটা ত্রিভুজে ভাগ করে নিতে পারি না, ছোট ছোট তিনটা ত্রিভুজের যোগফল মিলে সমষ্টি, কেমন, এই তিনটা মিলে কানেক্ট করলে আমাদের কি বলে, মেন যে ট্রায়াঙ্গেল আছে, মেন যে ত্রিভুজটা আছে ওইটা পাওয়া যায়। বুঝে আসছে ভাই? দেখেন এখানে ভালো মতো, যদি ত্রিভুজ, এই প্রথম ত্রিভুজের নাম কি, এ ও বি, বুঝে আসছে, এ ও বি, প্লাস দিলাম ত্রিভুজ এ, বা আরেকটা ত্রিভুজের নাম কি, এ ও বি, মূল বিন্দুর নাম কি, সেন্ট্রয়েড, সেন্ট্রয়েডের পয়েন্টের নাম কি, 0, কেমন? তাহলে কি হবে, এ ও সি, এটা আরেকটা ত্রিভুজ, ত্রিভুজ কি হবে, এ ও সি, প্লাস আরেকটা ত্রিভুজ কি আছে, নিচে একটা ত্রিভুজ উৎপন্ন করছে না, বি ও সি, বি ও সি, এই তিনটাকে আমরা কানেক্ট করলে মেন যে ট্রায়াঙ্গেল ওটা পেয়ে যাবো। বুঝে আসছে? এরপর আমরা ত্রিভুজের সূত্র কি জানি, ত্রিভুজের সূত্রের মধ্যে আমাদের কি আনতে হবে, আমাদের এই যে বাহু আছে, বাহু, এই বাহুটাকে আনতে হবে। বাহুকে আমরা কি ধরে নিছি, এ ধরে নিছি, এ ধরে নিছি, এ ধরে নিছি, এই বাহুটাকে আমাদের ত্রিভুজের সূত্রের মধ্যে আনতে হবে। বুঝে আসছে? তাহলে আমরা ত্রিভুজের সূত্র কি জানি, হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, হাফ ইনটু ভূমি,
এই ত্রিভুজের জন্য এই ত্রিভুজের ভূমিকে এটা না, এই ভূমি এ বি না, এই এ বি কে আমরা কি ধরে নিছি, এ ধরে নিছি না, ভূমি এ ইনটু উচ্চতা, উচ্চতা কত, লম্ব এটা আছে না, লম্ব কত 16 না, লম্ব কত আসে 16 সেন্টিমিটার, 16 কি আছে 16 দেওয়া আছে না, 16 সেন্টিমিটার দেওয়া আছে না, দিলাম। এরপরে দ্বিতীয় ত্রিভুজে যদি খেয়াল করে আমরা এ ও সি, এই পুরো ত্রিভুজের সূত্র একই হবে, কি হবে হাফ ইনটু ভূমি, ভূমি এসি না, এসি কে আমরা কি লিখে নিছি, এ লিখে নিছি, আমরা আরেকটা লাইন বাড়াচ্ছি না, শর্ট করে আনতেছি, ম্যাথটাকে আমরা শর্ট করে সলিউশন করতেছি। তাহলে দেখেন এই পুরো মানটাকে আমরা কি লিখতে পারি, এ লেখা যায় না, ভূমিকে কে লিখতে পারি, এ লিখতে পারি ইনটু উচ্চতা, উচ্চতা হাইট কত লিখতে পারি, ইনস্ট্রুমেন্ট কত, হাইট হাইট কত লিখতে পারি 20, কত লিখতে পারি 20 প্লাস, এরপরে নিচের যে ত্রিভুজ আছে নিচের ত্রিভুজে আমরা ক্ষেত্রফল কি জানি, হাফ ইনটু, বলেন ভাই, হাফ ইনটু ভূমি, ভূমি ভূমি বিসি না, এই ভূমি বিসিকে আমরা কি ধরে নিতে পারি, এ ধরে নিতে পারি না, এ ইনটু, দেখেন তো ভাই এ ইনটু উচ্চতা কত, এখানে 24 না, উচ্চতা কত 24। এরপরে যদি খেয়াল করেন এখানে 16 আছে, 16 কে যদি আমরা 2 দিয়ে কাটি কত থাকে 8 থাকে, আমি কেটে দেখাচ্ছি, কিন্তু এটা মূল যে খাতা পরীক্ষার খাতার মধ্যে এটা কাটা যাবে না, এটা আমাদের মনের মধ্যে ধরে নিতে হবে কাটার হিসাবটা। দেখেন 16 কে যদি 2 দিয়ে কাটি কত থাকে 8 থাকে, 2 কে যদি 20 দিয়ে কাটি তাহলে কত থাকে 10 থাকে, 2 কে যদি 24 যদি কাটি তাহলে কত থাকে 12 থাকে। তাইলে 8 আর 12 কত হয় 20, এখানে 8a আছে, দেখেন 8a প্লাস কি আছে এখানে 10a আছে, 10a আছে প্লাস কি আছে 12a আছে, 12a লিখলাম, এই যোগফল কত হয় 8 এ 12 কত 20 হয়, 20 এ 10 এ 30 হয়, 8a। বুঝে আসছে? এটা হচ্ছে আমাদের ত্রিভুজের যে ক্ষেত্রফল পাইলাম 30a পাইলাম, কারণ আমাদের এখান থেকে এর মানটা বের করে নিতে হবে। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি লিখতে, √3/4a², তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি লিখছি √3/4a²। সুতরাং কি লিখুন প্রশ্ন মতে, কেমন প্রশ্ন মতে অথবা সত্য মতে যে কোনো একটা দিয়ে দিলাম, তাহলে কি হবে, তাহলে ত্রিভুজ ABC সমান সমান 3a না, 3a না 30a, তবে 30a, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত 30a পাইছি না, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা বসাই √3/4 a² 30, এটা বসাতে পারি 30a। তারপরে দেখেন এই এটা এখানে 3 এর সাথে গুণাকার আছে না, একার সাথে আছে গুণাকার আছে, এটা যদি রাইট থেকে গুণ থেকে লেফটে ভাগে চলে আসে, এই পুরোটা নিচে চলে আসবে না, এই পুরোটা নিচে চলে আসবে না, উপরের এ আর নিচের এ কাটলে উপরে দুইটা থেকে একটা কেটে যায়, আর কয়টা থাকে একটা থাকে। বুঝে আসছে? এই এটা এখানে রাইটে গুণ আছে, লেফটে চলে আসলে ভাগ হয়ে যাবে, নিচের ভাগের সাথে উপরে একটা কেটে কাটাকাটি করলে আর কয়টা থাকে একটা থাকে, সমান সমান দেখেন এখানে উপরে 30 থাকে না 30 ইনটু, এটাকে আমরা লেফটটাকে রাইটে নিয়ে যাবো, কারণ আমাদের এর মান লাগতেছে, এর সাথে আনুষঙ্গিক যা আছে এটা আমরা কি করে নেব, পাশে কনভার্ট করে পাশে পাল্টাই দেবো। তাহলে পাঠিয়ে দিলে কি হবে, 4 এটা এদিকে নিচে আছে ভাগ আকার আছে, লেফট থেকে রাইটে চলে যাবে কি হয়ে যাবে, উপরে গুণ আকার হয়ে যাবে, √3 কি আছে গুণে আছে, গুণ থেকে লেফট থেকে রাইটে চলে যাবে কি হয়ে যাবে, উপর থেকে নিচে হয়ে যাবে, ভাগে হয়ে যাবে। বুঝে আসছে? 30 × 4/√3। তাহলে এর মান আমরা কত পাইছি, আমরা এটা ক্যালকুলেট করলে 69 পয়েন্ট কত পাবো, 69 পয়েন্ট, এর মান কত পাবো 69.2829 লিখে দিতে হবে, 68.29 লিখে দিতে হবে সেন্টিমিটার, হয়েছে 69.29। তাহলে এটা হচ্ছে আমাদের এর মান। ক্ষেত্রফল পাইছি, আবার আমরা ক্ষেত্রফল পাইছি ত্রিভুজের কি ত্রিভুজ, আমরা এর মান পাইছি, বাহুর মান পাইছি, এক একটা বাহু কেমন এক একটা বাহুর মান পাইছি, আর টোটাল ক্ষেত্রফলটা বের করা যাবে। সুতরাং কি লিখবো, ত্রিভুজ ABC এর টোটাল পুরো মেন যে ট্রায়াঙ্গেল যে মূল ত্রিভুজ আছে এটা ক্ষেত্রফল কি জানি আমরা √3/4a², √3/4a² এর মান কত, এর মান তো আমরা পাইছি কেমন 69.29, কেমন √3/4a²।
বুঝে আসছে? রুট ওভার 3/4 স্কোয়ার, তাহলে এটা কত হবে? 2078.46 2078.86 সেন্টিমিটার হবে নাকি সেন্টিমিটার স্কোয়ার হবে? ক্ষেত্রফলের জন্য কি হবে? বর্গ হবে। ক্ষেত্রফলের জন্য কি হবে? বর্গ হবে। বুঝে আসছে? এটা পারা যাবে ভাই? দেখেন, এটা রুট ওভার 3/4 স্কোয়ার, রুট ওভার 3/4 স্কোয়ার করলে 20 কত হবে? 2078.86। এটা আমরা ক্ষেত্রফল বের করতে পারি, অথবা আরেকটা কি বের করতে পারি, অথবা কি বের করতে, আমরা কি ত্রিভুজের ক্ষেত্রফল 30 পাইছি না, 30 পাইছি না, এই 30 পাইছি না, এটাকে তো আমরা কনভার্ট করে দিতে পারি। তাহলে 30-এর সাথে 30 ইন্টু কত হতে পারে? এর মান কত বসাবো? এর মান 69.29। তাহলে এটা 2078.85 এরকম সামথিং আসে সেন্টিমিটার। বুঝে আসছে? সহজ বিষয়। দেখেন পারবেন নাকি, পারা যায় নাকি একটু দেখেন। বুঝে আসছে ভাই ম্যাথটা? এরপর সেকেন্ড যে ম্যাথটা আমাদেরকে দেওয়া আছে, এটা একটু খেয়াল করেন, এটা প্রশ্নটা বুঝে আসলে আমাদেরকে সলিউশন করা একদম ইজি হয়ে যায়। দেখেন এখানে আমাদেরকে এই চিত্রের মধ্যে, ফ্রেমের মধ্যে আমাদেরকে যে প্রশ্নটা উল্লেখ করছে, এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু হতে, মনে করেন নির্দিষ্ট বিন্দু হচ্ছে এ বিন্দু হতে এক ব্যক্তি 10 কিলোমিটার গেছে, আরেক ব্যক্তি 12 কিলোমিটার গেছে। এক ব্যক্তি দেখেন 10 কিলোমিটার গেছে, আরেক ব্যক্তি 12 কিলোমিটার গেছে। উভয় জনে 5 ঘন্টা করে হাঁটছে, 5 ঘন্টা করে 5 ঘন্টা করে। দূরত্বের সাথে সময়ের গুণফল হবে। মোট টোটাল যে দূরত্ব অতিক্রম করছে, এটা মানে কি হবে? সরণ সমান সমান কি হবে? দূরত্বের সাথে ডিস্টেন্সের সাথে কি হবে? সময়টার গুণফল হবে। তার মানে ও যদি 1 ঘন্টা হাঁটতো, কিন্তু 1 ঘন্টা হাঁটলে কিন্তু এতটুকু যেতে পারতো না। 5 ঘন্টা হাঁটছে বলে এতটুকু যাওয়া সম্ভব হয়েছে। 5.50 কিলোমিটার গেছে, আর এই 5-12 60 কিলোমিটার যেতে পারছে। এখন আমাদের বলছে দুই ব্যক্তি চলার পরে 120 ডিগ্রি কোণে দুইটা রাস্তা দিয়ে চলছে। কত ডিগ্রি কোণে? 120 ডিগ্রি কোণে। এরপর আমাদেরকে প্রশ্নের মধ্যে বলে দিছে উভয় ব্যক্তির অতিক্রমণের পরে, চলে যাওয়ার পরে ওদের মধ্যে দূরত্ব কত? সি আর বি। এই ব্যক্তি এখানে বিতে পৌঁছেছে, এই ব্যক্তি সিতে পৌঁছেছে। তাহলে দুজনের দূরত্ব কত? অতিক্রান্ত যে ডিস্টেন্স আছে, ওটার মানটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা কি জানি? সাধারণত সূত্র পিথাগোরাসের সূত্র কি জানি আমরা? অতিভুজ স্কয়ার সমান সমান কি? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান কি জানা আছে আমাদের? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখানে দেখেন আমাদের এই অতিভুজ, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা আমাদের লম্ব। কি এটাকে ধরে নিতে পারবো? এটাকে লম্ব ধরা যাবে না, তার জন্য এটাকে না ধরে এখানে একটা লম্ব আঁকতে হবে। লম্ব কাকে ধরতে হবে? বিডি কে। এবং লম্ব যেহেতু আঁকবো, এই সি এ কে আরো বর্ধিত করতে হবে। সি আর এ কে আরো বর্ধিত করলে কি হবে? এ আর ডি পর্যন্ত যোগ হবে। তাহলে ভূমি কি হবে? সিডি হবে, আর লম্ব কি হবে? বিডি হবে। এই লম্বের মান আর টোটাল ভূমির মান পাইলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই পুরো যে অতিক্রান্ত দূরত্ব, এর অতিভুজের মানটা বের করা সহজ হয়ে যাবে। তাহলে দেখেন এখানে আমাদের যদি লাগে যে প্রথমে এটা লাগবে আর এই মানটা লাগবে। এটা হচ্ছে লম্ব, আর এটা হাফ ভূমির অর্ধেক, কেমন? কিছুটা অংশ, কিছু অংশের সাথে পুরো অংশকে যোগ করে দিলে, কানেক্ট করে দিলে পুরোটা ভূমি, টোটাল ভূমি পাওয়া যাবে। তাহলে এখানে যদি আমরা প্রথমে কি বের করি? লম্ব বের করি। লম্ব বের করে এই ত্রিভুজে, দেখেন তো এই ত্রিভুজ নিয়ে কাজ করার প্রয়োজন নাই, এই নতুন যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে এটা নিয়ে কাজ করবে। বি ডি এ, তাহলে অথবা এ ডি বি। দেখেন তাহলে ত্রিভুজ কোথায়? ত্রিভুজ কি? বি এ ডি বি, কেমন? তাহলে ত্রিভুজ এ ডি বি, এই ত্রিভুজের মধ্যে আমরা যদি ধরে নিই এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি? অতিভুজ। তাহলে লম্ব ভাই অতিভুজ, লম্ব ভাই অতিভুজ, তাহলে কি হবে? বি ডি বাই কি হবে? লম্ব ভাই অতিভুজ কি আছে? এ বি। লম্ব ভাই অতিভুজ সমান সমান আমরা কি জানি? সাইন থিটা। এখানে দেখেন সাইন দেখলাম, সাইন থিটা। থিটা কি এটা হবে? না, থিটা তো এটা বাহিরে। তাহলে ভিতরের অংশ কত হবে? আমরা একটা কি সরল কত জানি? 180 ডিগ্রি। কত জানি? 180 ডিগ্রি। তাই না? এখানে 180 থেকে যদি 120 চলে যায়, আর কত থাকে? 180 থেকে যদি 120 মাইনাস করে দিই, তাহলে আর কত থাকে? 60 ডিগ্রি থাকে। কত ডিগ্রি থাকে? 60 ডিগ্রি থাকে।
তাহলে এটার মান কত হবে 60 ডিগ্রি। বুঝে আসছে? এটার মান আমরা ভিতরে ত্রিভুজে আমরা যে এক্সট্রা যে ত্রিভুজটা অঙ্কন করছি প্রয়োজন অনুসারে ওইটার মধ্যে দেখেন কোণের মান কত হবে 60 ডিগ্রি। তাহলে সাইন কত হবে 60, সাইন কত হবে 60। তাহলে এখন দেখেন এখানে যোগ করে যে আমাদেরকে আনা লাগবে লম্বের মান। তাহলে অতিভুজ তো লাগবে না, অতিভুজটাকে ওই পাশে লেফট থেকে রাইটে পাঠিয়ে দেবো। তাহলে বিডি রাখলাম, কি রাখলাম, বিডি রাখলাম, ইকুয়াল কি হবে এবি, এবি sin 60। এবির মান কত, এবির মান 5.50, এবির টোটাল মানটা কত 50, কত 50 sin sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান কত আমরা সরাসরি যদি লিখে ফেলি sin 60 ডিগ্রি মান কত √3/2, √3/2, তাহলে কত হবে √3/2। তাহলে 25 কে যদি 2 দিয়ে কাটি কত আসে আমাদের, 50 কে যদি 2 দিয়ে কাটি কত আসে আমাদের 25 টাকা, 25 √3। একটা আমরা কি পাইছি লম্ব পাইছি, কারণ আমাদের শর্ট যে ভূমি আছে ভূমিটা বের করতে হয়। তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে আমাদেরকে ভূমির মান বের করতে হবে, অতিভুজ আমাদেরকে দেওয়া আছে, ভূমি বের করতে হবে, অতিভুজ দেওয়া আছে। তাহলে ভূমি বাই অতিভুজ কি হয় ভাই, ভূমি বাই অতিভুজ আমাদের জানা আছে cos। তাহলে আরেকটা কি লিখবো again কি লিখবো ভূমি, ভূমি কি ভাই, ভূমি হচ্ছে AD আর অতিভুজ কি, অতিভুজ হচ্ছে AB। ভূমি হচ্ছে AD আর অতিভুজ হচ্ছে AB, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ সমান সমান cos থিটা, cos থিটা, থিটার মান sin এর 60 লিখছি, cos এর কত লিখবো 60 এর জায়গায় 60 থাকবে 60 ডিগ্রি। তাহলে দেখেন আমাদের ভূমি AD এর মান লাগতেছে, AD রেখে দিলাম, আর AB, AB দিকে গুণ আকার আছে, ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে ভাগ আকার হয়ে যাবে, এই পাশে গুণ আছে ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে AB এক পাশে গুণ থেকে ওই পাশে ভাগে নিয়ে গেলে AB এর মান আমরা কত জানি 50, 50টা ভাগ থেকে ওই পাশে হয়ে যাবে গুণ হয়ে যাবে। cos 60 ডিগ্রি মান, cos 60 ডিগ্রি মান আমরা কত জানা আছে sin 30 cos 60 সমান সমান কত আছে আমরা জানি হাফ 1/2। তাহলে এটা কাটাকাটি করলে কত থাকে আমাদের 25, কত থাকে 25, কেমন কত থাকে 25। আমরা মানগুলো পাইছি না এখন, তাহলে ভূমি পাইছি আর লম্ব পাইছি। তাহলে এখন ভূমি, এই দেখো ভূমি পাইছি AD এর মান এতটুকু পাইছে 25, এতটুকু হচ্ছে 25, 25 পাওয়ার পরে এখন পুরোটা যোগ করতে হবে, এখানে আছে 5 12 60, এখানে আছে 60 আর এখানে আছে 25। তাহলে টোটাল কি হবে, সুতরাং টোটাল কি হবে, টোটাল ভূমি কি হবে CD, CD ইজ ইকুয়াল কি হবে, CD ইকুয়াল 60 প্লাস কি হবে 25, তাহলে কি হবে 85। কত আসছে 85 আসছে, কত আসছে 85। তাহলে এটা টোটাল ভূমি না, দেখতে হবে কিলোমিটার হবে না, কিলোমিটার গুলো কিসের হিসাবে কিলোমিটার করতেছে, তাহলে কিলোমিটার। তাহলে এটা যদি আসে, এবার আমাদের পুরো টোটাল ভূমি পেয়ে গেছে, এবং এটা কিন্তু লম্ব ধরা যাইতো না, তার জন্য আমরা একটা সুন্দর একটা লম্ব এঁকে নিয়েছি, লম্ব পাইছে ভূমি পাইছে। এবার আমাদের এই টোটাল যে দূরত্ব অতিক্রম করছে অতিভুজ, এটা তো একদম সহজ আকারে হয়ে যাবে। সুতরাং কি হবে, সুতরাং কি হবে আমাদের যদি পিথাগোরাসের উপপাদ্য অনুসরণ করি সিবি, সিবি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার, অথবা অতিভুজ সরল, অতিভুজ লিখলে স্কয়ারটাকে এই পাশে দিলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে না, স্কয়ারটাকে এই পাশে এই পাশে কনভার্ট করে দিলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে। তাহলে রুট হলে দেখো ভূমি স্কয়ার মানে কত হবে 85 স্কয়ার, মানে ভূমি স্কয়ার প্লাস কি হবে লম্ব স্কয়ার, লম্ব আমাদের কি আছে বিডি, লম্ব কি বিডি মানে 25 কি হবে 25 ইনটু কেমন বুঝে আসছে এটা। তাহলে সিবি সমান সমান আমাদের কি দিছে, সিবি সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমির মান কত, ভূমির মান হচ্ছে 85, ভূমির মান কত 85, আর লম্বের মান কত, লম্বের 25 √2, লম্বের মান হচ্ছে 25 √2। এটা যদি ক্যালকুলেট করলে আমরা পাওয়া যাবে যে 95.45 এরকম কিলোমিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর, বুঝতে আসছে। তাহলে আমরা কি অতিক্রান্তের দূরত্ব 95.45, 95.45 কিলোমিটার পাইছি না অতিক্রান্তের দূরত্ব। আমি একটা আবার যদি খেয়াল করেন আমাদেরকে এখানে কি দেওয়া আছে, একটা বিন্দু থেকে এক ব্যক্তি 12 কিলোমিটার এবং আরেক ব্যক্তি 10 কিলোমিটার চলছে, কত ডিগ্রি কোণে 120 ডিগ্রি কোণে, 120 ডিগ্রি কোণে চলার পরে ওদের দুজনে কয় ঘন্টা করে চলছে 5 ঘন্টা করে দূরত্ব অতিক্রম করছে, 5 ঘন্টা করে চলছে, হাঁটার পরে এক ব্যক্তি পৌঁছে সি বিন্দুতে, আরেকজনে পৌঁছেছে বি বিন্দুতে। এবার দুজনে অতিক্রান্ত দূরত্ব সি বিন্দু আমাদেরকে মান বের করতে বলছে,
তাহলে আমাদের সিবি অতিভুজ সমান কি জানি ভূমি স্কয়ার অতিভুজ সমান কি ভূমির সাথে লম্বের যোগফল। মানে আমাদের যেহেতু এটা লম্ব না এটাও অতিভুজের মতো, তার জন্য এটাকে লম্ব করে নিতে হবে। লম্ব তাহলে বি থেকে ডি পর্যন্ত লম্ব আসলে আবার এ বি এটা কি হয়ে যাবে কানেক্ট যোগ করে দিতে হবে, সংযোগ করে দিলে টোটাল একটা ভূমি পাবে। বুঝে আসছে? সহজ বিষয়। এরপরে দেখেন সাইন দিয়ে আমরা কি একটা লম্ব পাইছি, একটা লম্বার মান পাইছি, একটা পিঠা মান পাইছি, ভূমি হাফ পাইছি, ভূমির টোটালটা বের করলাম। এরপরে টোটাল করতে কি হবে টোটাল ভূমি স্কয়ার প্লাস কি হবে লম্ব স্কয়ার 95.4। ঠিক আছে, ইনশাআল্লাহ ভালো দেখতে। আসসালামু আলাইকুম।